ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে ভোলা, পটুয়াখালী ও চাঁদপুর সহ অন্যান্য অভয় আশ্রমে চলছে প্রশাসনের তৎপরতা। তবে এখন পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলেকে মাছ ধরতে দেখা যায়নি। মধ্যরাত থেকেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী জেলে শূন্য। নদীর পাড়ের মাছঘাটগুলোও ফাঁকা, বিরাজ করছে নীরবতা। অন্যদিকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতেও কোনো জাল নৌকা দেখা যায়নি। নিষেধাজ্ঞা সফলে উত্তরের ষাটনল থেকে দক্ষিণের চর ভৈরবী পর্যন্ত ৫টি টহল দল আলাদাভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়া পটুয়াখালীর পায়রা নদীতে কোস্টগার্ড, প্রশাসন ও নৌ পুলিশের যৌথ অভিযান চলছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সমুদ্র এবং নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। এ সময় ডিজিএফ এর সহায়তা পাবেন নিবন্ধিত জেলেরা। ২২ দিন পর নদীতে নামুম, বড় ইলিশ মাছ ধরুম, আমি এটাই প্রত্যাশা। জেলেরা যেটা পাওয়ার উপযুক্ত আমাদেরকে সরকার যেন এটা তাড়াতাড়ি দিয়ে দেয়। এবার যে অভিযানটা দিচ্ছে সেটা আসলে মৎস্য অফিস বা সরকার কিভাবে দিলে আমরা এখনো বুঝতে পারতেছি না। মাছের পেটেতে এরকম এখনো ডিম আসে নাই, এখন জেলেরাও অভাবগ্রস্ত। সকলকে অনুরোধ জানাবো, আপনারা সবাই মৎস্য সংরক্ষণ আইন এবং মাইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করার জন্য আইনটা মেনে চলবেন। সরকারের পক্ষ থেকে যে খাদ্য সামগ্রী তাদেরকে দেওয়ার কথা ইতোমধ্যেই আমরা তাদেরকে তা পৌঁছে দিয়েছি। অবৈধ জাল পাতার সাথে কাউকে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি, তো আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পায়রা নদীতে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছে তার কাছে। আজ মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। আর এই ইলিশের প্রধান প্রজনন মৌসুম সফল করতে ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড এরা কিন্তু যৌথ অভিযান পরিচালনা করছে। আমরা দেখেছি কিন্তু সকালে দেখেছি একাধিক কোস্টগার্ডের নৌবহর, নৌ পুলিশের নৌবহর এবং উপজেলা জেলা মৎস্য বিভাগের যে নৌবহরটা রয়েছে, এই নৌবহরটা কিন্তু এই যে পায়রা নদীর বিভিন্ন জায়গায় কিন্তু তারা গতকাল রাত ১২টা থেকে অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি তারা এই পায়রা নদী সহ বিভিন্ন তেঁতুলিয়া বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করছে। আসলে যেহেতু গতকাল আজকে রাত ১২টা থেকে কিন্তু এই ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরু হয়েছে, এটি কিন্তু ২২ দিন ব্যাপী এই ইলিশ প্রজনন মৌসুম চলবে। এই ২২ দিন পর কিন্তু এই ইলিশ প্রজনন মৌসুম যে ২৫শে অক্টোবর পর্যন্ত চলবে ইলিশ প্রধান প্রজনন মৌসুম। আর এই ইলিশ প্রধান প্রজনন মৌসুম সফল করতে ইতিমধ্যে কিন্তু প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমুদ্রে কিন্তু আমরা যতটুকু জানিছি যে নদী এবং সমুদ্রে এই প্রধান প্রজনন মৌসুম রয়েছে, ২২ দিন বন্ধ থাকবে মাছ ধরা। আর এই ২২ দিন মাছ ধরা বন্ধ থাকার কারণে যে পার্শ্ববর্তী যে দেশের যে কোনো জেলে সমুদ্রে মাছ ধরতে না পারে, সেটার জন্য কিন্তু আমরা প্রশাসনের তরফ থেকে শুনেছি যে তারা নৌবাহিনী, কোস্টগার্ড এই যৌথ অভিযান পরিচালনা করবে সমুদ্রে। এছাড়া নদীতে কিন্তু যে এলাকাগুলো রয়েছে যেমন ভোলার তেঁতুলিয়া রয়েছে, পটুয়াখালী পায়রা রয়েছে, এছাড়া যে পদ্মা, মেঘনা যে বিভিন্ন নদীগুলো আগে যে ৫টি অভয়াশ্রম ছিল, এটি কিন্তু অভয়াশ্রম নেই। এটি কিন্তু বাংলাদেশের সকল মিষ্টি পানিতেই কিন্তু এই ইলিশ প্রজনন মৌসুম রয়েছে। আসলে এই সময় এই ২২ দিন নিষেধাজ্ঞার কারণ হলো যে মা ইলিশ সমুদ্রের নোনা পানি থেকে মিষ্টি পানিতে কিন্তু ডিম ছাড়তে আসে। আর এই নির্বিঘ্নে যদি মা ইলিশ নোনা পানি চেয়ে মিষ্টি পানিতে ডিম ছাড়তে পারে, তাহলে একটি ইলিশ কিন্তু লক্ষ লক্ষ কিন্তু ডিম ছাড়ে। আর একটি ইলিশ যদি ডিম ছাড়তে পারে, এরকম যদি মা ইলিশ ডিম ছাড়তে পারে, তাহলে ইলিশে নদীতে ভরপুর হয়ে যাবে। পরবর্তীতে ২২ দিন পরে কিন্তু ইলিশে ছয়লাভ হয়ে যাবে এই নদীগুলো। সেজন্য কিন্তু সরকার এই ইলিশ প্রজনন মৌসুমটি ২২ দিনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা গ্রহণ করা হয়েছে। আর এ বিষয়ে কিন্তু জেলেদের রয়েছে নানা অভিযোগ। জেলেরা যে বলছে যে আমরা সঠিক সময় চাল পাই না, কিন্তু এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম আমাকে জানিয়েছে পটুয়াখালীর যে এই সময় কিন্তু পটুয়াখালীতে ১ লক্ষ জেলে রয়েছে, এর ভিতর ৬৯,০০০ জেলেকে কিন্তু ২৫ কেজি করে এই ২২ দিনে কিন্তু চাল সহযোগিতা করা হবে। এই ছিল আমার কাছে পটুয়াখালীতে ইলিশের প্রজনন মৌসুমের অভিযানের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পায়রা নদীতে।